সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সব কিছু রান্না রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে করলা ভাজি করব, তারপর ছোট ছোট আলু দিয়ে ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করব, আর পেঁপে দিয়ে রান্না করব কবুতরের বাচ্চা। আর এই পেঁয়াজ কাঁচামরিচও কাটা হয়ে গিয়েছে, সব কিছু রেডি। সাথে ডাল রান্না করব, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। দুই পাশে দুইটা তরকারি, দুই পাশে দুইটা হাঁড়ি বসিয়ে দুইটা রান্না একসাথেই হয়ে যায়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো বারবারই বলি। আর যেহেতু লাকড়ি চুলা রান্না করি, একবার যদি লাকড়ি চুলাটা ভালো করে ধরে যায় তাহলে কিন্তু রান্নার আর দেরি হয় না, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো ডালটা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি পাবদা মাছগুলো হালকা করে ভেজে নেব। এই মাছগুলো অত বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। কিছু মাছ দিলাম ভাজার জন্য, এগুলো তুলে আরও কিছু আছে সেগুলো ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু সবুজ সবুজ করেই করলা ভাজিটা করে থাকি। আমাদের বাড়িতে একটু সবুজ সবুজ করে ভাজি করলে খেতে সবাই পছন্দ করে। আর এখানে আমি কবুতরের বাচ্চা আর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো মশলার মধ্যে। এখানে অল্প একটু হলুদ, একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, দুইটা কাঁচামরিচ দিয়ে, আর যা যা লাগে সব একটু একটু করে দিয়ে একবার অল্প মশলাই তরকারিটা রান্না করে নিচ্ছি। এটা তো আমার ননদের জন্য রান্না করছি, আপনারা সবাই জানেন। আর এই পাশে আমি ধুন্দুল আর আলুর তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আলু আর ধুন্দুলগুলো একসাথে দিয়ে দিলাম। ধুন্দুল একবারই নরম সবজি, আর আলুগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ছোট ছোট আলু, এই আলুগুলো সেদ্ধ করে ছিলে তারপর রান্না করতে হয়। এই এমনিতে কিন্তু খোসা ছাড়াতে অনেক বেশি সময় লাগে, সেজন্য আর বেশি রান্নাটা দেরি হবে না, দুইটাই অনেক নরম হয়ে গিয়েছে। এই তো আলু আর ধুন্দুলগুলো কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ধুন্দুলের তরকারিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। যে কোনো সবজি বা যে কোনো মাছ দিয়ে এই সবজিটা খেতে সবাই অনেক বেশি ভালোবাসে। এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর পাশের চুলার ডালও হয়ে আসছে প্রায়, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সেদ্ধ হলে তারপরে এটা বাগার দিয়ে দেব। রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, তারপর সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। এই তো এখানে গরম গরম ভাত, তারপরে এখানে আছে কবুতরের মাংস রান্না, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এখানে দুইটা ছোট ছোট আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে রান্না করেছি ধুন্দুল আলু আর পাবদা মাছের ঝোল, আর সাথে ছিল ডাল। এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের। আমার রান্নাগুলো কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে করলা ভাজিটাও দেখাই দিচ্ছি, অনেক বেশি সবুজ করে রান্না করেছিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।